আমাদের বড় ভাইয়ের বিয়ে। Hello everyone, this is me Tahadan and welcome to my another new vlog. So আজকের ব্লগে সবাইকে স্বাগতম and আজকের ব্লগ হচ্ছে আজকে আমরা আর্জেন্টিনার খেলা দেখব সব ফুল ফ্যামিলি বসে। সো আর্জেন্টিনার এই খেলাটা আমরা কিভাবে দেখব সেটা দেখার জন্য অবশ্যই এই ব্লগটা দেখতে হবে and এই ব্লগে অনেক ইন্টারেস্টিং কিছু পার্ট আছে যে ঘরে বসে আর্জেন্টিনার খেলা দেখে একটা ফ্যামিলি কিভাবে এনজয় করে and আমার বাসায় সবাই হচ্ছে আর্জেন্টিনা, শুধুমাত্র ঝড় বাদে ঝড় হচ্ছে ব্রাজিল। তো কালকে আমাদের আরেকটা ব্লগ আসবে যেটাতে কিনা আমরা হচ্ছে গিয়ে ফুটবল খেলবো। সো আজকে আর্জেন্টিনার এই ম্যাচটাতে আমি খুব বেশি এক্সাইটেড বিকজ অফ আজকে যার সাথে খেলা হচ্ছে তার নাম হচ্ছে অস্ট্রিয়া অ্যান্ড অস্ট্রিয়া হচ্ছে এই বিশ্বকাপের 21তম হার্ড টিম, যেটা কিনা অনেক বেশি টাফ। আর্জেন্টিনা আজকে হারতেও পারে বা জিততেও পারে, যেটাই হোক হয়তোবা আমরা আজকে আপসেট হব, না হলে আমরা আজকে অনেক বেশি খুশি হব। সো আজকে সবাই মিলে আমরা এনজয় করে খেলা দেখব। সো দেখি খেলা দেখার জন্য কে কে রেডি আছে। সো চলেন সবার সাথে দেখা করাই দিচ্ছি। ফার্স্টে চলেন আমার ওয়াইফের সাথে দেখা করি, যার নাম হচ্ছে ইতি, এটা তো সবাই জানেন। সো আজকে তো আর্জেন্টিনার খেলা, তুমি কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। গতদিন তো আমি হচ্ছে আর্জেন্টিনার খেলা খেলতে যেয়ে মেসির জন্য জিততে যেয়ে মেসির নাম না ডুবানোর জন্য আমার পা কি করছি গাইজ দেখতেই পাচ্ছেন। এতদিন ব্যান্ডেজ ছিল, আজকেই ব্যান্ডেজ খোলা হয়েছে অ্যান্ড এই অসুস্থতার মাঝেও কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি হয়েছি বিকজ আজকে আর্জেন্টিনার খেলা। আর ও অনেক বেশি অসুস্থ, টাইম হচ্ছে ওষুধ খাচ্ছে এখন, আর ওর অবস্থা একদমই খারাপ। তারপরও আমরা চেষ্টা করতেছি সুন্দর করে আমাদের এই এনজয়গুলা, এই মোমেন্টগুলা যাতে ভালো করে কাটাতে পারি, কারণ ফিফা অনেক বছর পর পর একবার করে হয়। তো আজকে আর্জেন্টিনার খেলা অনেক মজা হবে, অবশ্যই আর্জেন্টিনা জিতবে and আজকে অনেক মজা হবে। আজকে কিন্তু তোমার এই পা নিয়ে তোমার হচ্ছে খাবার দাবার বানাতে হবে সবার জন্য। না আমি কিছু পারবো না, আমি ফুল রেস্টে আছি, তুমি জানো না সবকিছু তুমি করবা, তুমি আমার সেবা করবা। কেন সেবা করবো? হ্যাঁ অবশ্যই, আমি তো তোমার সেবা করতেছি, বাট আর্জেন্টিনার খেলা না আজকে, তো তুমি কিছু বানাবা না সবার জন্য? ভাগ্যিস ওর আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, না হলে আমাদের মারামারি দেখতে দেখতে আপনারা বোর্ড হয়ে যেতেন। যাই হোক, সো এখন আজকে আমরা সবাই মিলে একসাথে খেলা দেখবো। এতদিন হচ্ছে বাবা মা ঘুমায় যেত বিকজ এমন এমন টাইমে খেলা হতো, আজকে কিন্তু সবাই খেলা দেখতে পারবে, কারণ আজকে রাত 11টায় খেলা। এন্ড গত ম্যাচে মেসি কি করেছিল বলো তো? হ্যাটট্রিক করেছিল, তিনটা গোল দিয়েছিল। সো আজকের ম্যাচে মেসি কি করে সেটা দেখার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। সো চলেন ইতি, তুমি থাকো, রেস্টে থাকো, আমি সবার সাথে দেখা করাই নিয়ে আসি সবাইকে। ওকে, সো আজকে কিন্তু নতুন কিছু মেম্বারও এসেছে খেলা দেখার জন্য আমাদের সাথে, সেটা হচ্ছে বাগিনা এসেছে। অ্যান্ড শুধুমাত্র খেলা দেখার জন্য না, সামনে নতুন একটা কিছু আছে সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে। সো চলেন বাগিনার সাথে দেখা করি। সো এখন হচ্ছে বাগিনার সাথে দেখা করব অ্যান্ড বাগিনাও কিন্তু আজকে খেলা দেখার জন্য একদম প্রপার রেডি, আর একটা মহৎ উদ্দেশ্যে বাগিনা আজকে আমাদের বাসায় আসছে। অ্যান্ড সামনে এটা দেখতে পারবেন, আজকের শুধু খেলাটা এনজয় করতে পারবেন আমাদের সাথে। সো বাগিনা চলে আসো। বাগিনা কিন্তু মেসির বিগেস্ট ফ্যান, ও হচ্ছে গিয়ে অনেক আর্জেন্টিনা অনেক বেশি সাপোর্ট করে। তো বাগিনা তোমার অনুভূতি কি, আজকে কয় গোল দিবে মেসি? আজকে মেসি আগেবার তো যেহেতু হ্যাটট্রিক করছে, এবারও হয়তো মেসি এক গোল হলেও দিবে, 6 গোল। এবার মেসি একটা দিবে, এবার মেসি ডাবল হ্যাটট্রিক করবে। ও মেসি ডাবল হ্যাটট্রিক করবে, আমরা চাই এটা আর কি। তো এটা আসলে সম্ভব না, বেচারার অনেক বয়স হয়েছে, একটা হলেও দিবে। আমরা তার খেলা অনেক দিন যাবত এনজয় করতেছি। সো বাগিনা তুমি তো জার্সি টার্সি পরে একদম রেডি, বাগিনা কিন্তু একদম প্লেয়ার এডিশন জার্সি পরেছে আমার মতন। সো এখন হচ্ছে গিয়ে বড় ভাইয়ের সাথে দেখা করি। সো বড় ভাই, হ্যাঁ আর্জেন্টিনা খেলা দেখার জন্য তুমি কি রেডি? আমি তো সবসময় রেডি থাকি। কই তুমি তো একদমই রেডি না, তুমি কিসের মার্সিডিসের গেঞ্জি পরে আছো, আমি তো কিছুই বুঝলাম না। বড় ভাই এখন আর্জেন্টিনার জার্সি পরে নাই। এটা একটা ব্র্যান্ড, মার্সিডিস। দা ব্র্যান্ড তো ঠিক আছে, কিন্তু আজকে তো খেলা, এখনো তো খেলা শুরু হয় না। খেলা তো শুরু হয়ে যাবে সামনে, 11টা বাজে শুরু হবে। 11টা বাজে শুরু হবে, আর 1 ঘন্টা আছে। তাহলে তো তার খাবার দাবার বানাতে হবে, 90 মিনিটে এটা খেলা। তাহলে চিকেন ফ্রাই অর্ডার করি। চিকেন ফ্রাই অর্ডার করবো না, আজকে আমরা নিজ হাতে বানাবো এগুলা। তাই নাকি? হ্যাঁ, আমি তো কিছুই জানতাম না। তাহলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি জার্সিটা পরে রেডি হয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি জার্সি পরি, তোমরা খেলাধুলা করো। খেলাধুলা করবো না, আমরা ব্লগ করবো এবং খাবার বানাবো, আর তুমি খাবার বানাইতে আমাদের সাহায্য করবা। আমি তো সবসময় বানাই, তোমরা বানাও এবার। না 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 না, আমি সাহায্য করবো। হ্যাঁ, তুমি জার্সি পরে তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, জনগণ তোমাকে জার্সিতে দেখতে চায়।
এই মা, আজকে তো আর্জেন্টিনার খেলা, তুমি এখনো রেডি হও নাই? আমি খেলা দেখার জন্য প্রস্তুত। আমি আজকে মনে করছি সকালে খেলা, আমি অনেকক্ষণ চেষ্টা করছি, তখন দেখি যে না। তারপর তাহরিমরে যায় ঘুমের থেকে উঠেছি, তাহরিম উঠ, খেলা দেখবো না, টিভিতে কেমনে খেলা আনে। আমরা কিন্তু বাসার সবাই আর্জেন্টিনা। তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো না ব্রাজিল? 100% আমাকে 14 গোষ্ঠী আর্জেন্টিনা। সো এখন হচ্ছে গিয়ে আর্জেন্টিনার খেলা দেখার জন্য 1 ঘন্টার ভিতর সবাই রেডি হবে। সো তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি আছি। তুমি কার সাথে কথা বলতেছো এখনো? আমি এখন দেখো তো কার সাথে। এই সুমন ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, খেলা দেখবে না? সো এখন হচ্ছে গিয়ে আর্জেন্টিনা খেলা দেখার জন্য আম্মু আব্বু একদমই রেডি। আব্বু কই? তোমার আব্বু এখনো বাইরে আছে, খেলা দেখবো তো, কাজটা সব শেষ করে আসতেছে। ও তাই তো জোস হবে। সো এখন আমরা খাবার দাবার বানাই, চলো। সো আজকে খেলা দেখবো, তুমি কি করতেছো এগুলা? ভিডিও করতেছি। কেন কেন মানে? খেলা দেখবো না আজকে? হ্যাঁ, তা চলো। চলো, তা খাবার দাবার বানাইতে হবে তো, কত কিছু কেনাকাটা আছে, এখন তো আমার বের হইতে হবে কেনাকাটা করতে। তুমি যাবা আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি কিনবো, অনেক কিছু কিনতে হবে, চলো। কি কিনতে হবে? অনেক কিছু, আজকে তোমার টাকা সব খোয়াবো, শেষ কেন? করবো তোমার টাকা, কারণ আজকে আর্জেন্টিনার হায়, খেলা। আর্জেন্টিনার খেলা দেখে আমার টাকা শেষ করবে কেন তুমি? মেসির উপলক্ষে আজকে তুমি আমাদের সবাইকে ট্রিট দিবা, আর আজকে আর্জেন্টিনার খেলা তুমি ব্লক আল্লাহ, করতেছো। এগুলার কোনো মানেই বুঝলাম না। মেসির উপলক্ষে আমাকে ট্রিট দিতে হবে কেন? আজকে হচ্ছে কি আর্জেন্টিনার খেলা, মেসি তোমার ফেভারিট, সো আমাদের সবাইকে তোমার ট্রিট দিতে হবে, কারণ তুমি ব্লক করতেছো। সো হোয়াট? এখন আমি সবাইকে দেখানোর জন্য করতেছি। এখন আমি গ্রোসারি করতে যাবো আর অনেক কিছু কিনবো, তাহলে সব টাকা শেষ করবো, চলো গাইস। সো গাইজ, আমাদের মাঝখানে এখন চলে আসছে আমাদের পরিবারের আরেকটি সদস্য, সেটা হচ্ছে গিয়ে ঝড়। কিন্তু সে আমাদের মাঝখানে পুরো 14 গোষ্ঠীর ভিতরে একটা মাত্র মানুষ যে কিনা ব্রাজিল সাপোর্ট করে, অ্যান্ড ওকে এর জন্য ফাজিল বলা হয় সবাই। তো ব্রাজিল হেরে যাচ্ছে, তোমার অনুভূতি কি? ওর জন্য আমরা গ্রোসারি শপ থেকে অবশ্যই 7 আপ আনবো, আমরা খেলা দেখবো, তখন 7 আপ খাবো। হাজারো লালের মাঝে একটা সাদা গোলাপ। সাদা গোলাপ কইতে গু কালার, পটি কালার তোমার জার্সি। সাদা গোলাপ। আর গাইস, ও হচ্ছে গিয়ে কিন্তু ব্রাজিল সাপোর্ট করে, কাপ দেখে ও একটা লুভি। না না না, হ্যাঁ, ও হাজারো- 5টা কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করে। হাজারো লাল গোলাপের মাঝে একটা সাদা গোলাপ। নো 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 গাইস, ওর জার্সি হচ্ছে গু কালারের জার্সি। সাদা গোলাপ, এই যে সাদা গোলাপ। না না, হ্যাঁ। এটা সাদা গোলাপ না, সাদা গোলাপ এখানে 5টা, 1 2 3 এই যে 4 5টা। লোভি। এটা তো গু কালারের স্টার, যেগুলা কিনা তোমরা এখন পর্যন্ত চোখেই দেখো না কিভাবে না, নিয়েছে। না, আমরা তো চোখে দেখেছি যে 2022 সালের স্টার নিয়ে বসে আছি। হ্যাঁ, না না না, বাগদাদা সম্পত্তি না। তিনটা নকল। এই ব্রাজিল ফ্যানদের এই অবস্থা হবেই হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যাক আর না পচাই, ছোট ভাই যেহেতু ব্রাজিল সাপোর্ট করে। না দাঁড়াও, আমি একটা কথা বলি, ব্রাজিল সাপোর্টার্স আপনাদের সমস্যা কি? 5টা কাপ ছাড়া কেউ কিছু দেখাইতে পারেন না? নতুন আমরা নিজের চোখে আমরা স্টার নিতে দেখেছি। এবার এটা কয়জন পারে? 2026 সালে দেখবো ব্রাজিল। আচ্ছা, না, দেখবনি। যেই খেলা দিচ্ছে মনে হয় না জীবনও পারবে। আমি একটা কথা বলি গাইস, আপনার হচ্ছে কি কাপ বাদে অন্য কিছু দেখেন, কিছু হইলে 5টা কাপ, তার মানে কি কাপ দেখে সাপোর্ট করেন ব্রাজিল? আর নেইমার তো ইনজুরিতেই আছে এখনো, সে তো মাঠেই নামতে পারে না। কিসের নেইমার সাপোর্টার নেইমার সবাই? নামবে, সামনে ম্যাচে নামবে। আমি নেইমারকে পছন্দ করি, বাট ব্রাজিল হারবে। না না, হারবেই হারবে। আর আর্জেন্টিনা আজকে আবারও মেসি তিনটা গোল করে ম্যাচ জিতাবে আজকে, হ্যাটট্রিক। হ্যাটট্রিক করতে পারবে না। সো চলো, তোমার জন্য আজকে কিছু আছে এবং আমরা বের হই গ্রোসারি শপিং করতে। ঠিক আছে, চলো চলো চলো। নাচতে ওর আইসক্রিমের বস্তা নেওয়া শুরু। কি করতেছো তুমি? কি কি নাও? আইসক্রিম? না না, এতগুলা কেন? এগুলো নতুন, তুমি শুধু এতগুলো আইসক্রিম নিতেছো? এগুলো নতুন। দেখো পিস্তাচিও, দুবাই কুনাফা আইসক্রিম। শুধু এগুলো নিও না তো, অপচয় করো না। এতগুলো আইসক্রিম? আরো কি বলে না বলে, এতগুলো আইসক্রিম নেওয়ার দরকার নাই। খাবো না আমি। না 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 এই না, দেখছো, এটা নতুন ফ্লেভার, দুবাই কুনাফারটা। এটা তো নিছই একটা, আর নিও না। তুমি খাবা না? না। তাহলে আমার থেকেও নিবা না। আচ্ছা দিব ঠিক না। আছে, ওকে। আর এটা নেই। না 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 না, একটাও না। চলো, যেটা কিনতে আসছি ওটা কিনি, পপকর্ন কিনবো এখন। চলো। সো এভরিওয়ান, আমাদের হচ্ছে গিয়ে আজকে সদাই কিনা ডান। সদাই বলতে শুধু আইসক্রিম পেয়েছি, আর পপকর্ন আনতে চেয়েছিলাম কিন্তু পপকর্নটা পাইনি। তো দেখেন কি কি আইসক্রিম নিয়ে আসছে। যে ইতির ফেভারিট, আমি বলছি এটা নিতে। এই যে এগুলো সব হচ্ছে ইতি নিয়েছে, যতগুলো আইসক্রিম আছে। আর এখানেও অনেকগুলো আইসক্রিম আছে। এগুলো হচ্ছে গিয়ে সব কিছু আজকে খেলা উপলক্ষে নিয়ে আসছি। সবাই মিলে বসে বসে খাবো অ্যান্ড হচ্ছে গিয়ে খেলা দেখবো। 90 মিনিটের একটি খেলা, অ্যান্ড দেখি আজকে আর্জেন্টিনা হারে না জিতে। সো এই খেলা অনুভব অ্যান্ড ফিল করার জন্য
অবশ্যই আমাদের ব্লগটা দেখতে হবে। অ্যান্ড এখন হচ্ছে গিয়ে যেহেতু এত বড় একটি টিভি আছে আমাদের এখানে, সো এই টিভিটা হচ্ছে গিয়ে আমি এখন কানেক্ট করব, যেহেতু খেলা অলমোস্ট আরম্ভ হয়ে গেছে, যেহেতু 11টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। সো এখন হচ্ছে গিয়ে আমি টিভিটা কানেক্ট করি, তারপর হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের খেলার ভিতরে এত বেশি সমস্যা যে আমরা চাইলেও টিভিতে খেলাটা দেখতে পারতেছি না, বিকজ আজকে আর্জেন্টিনার খেলা বলে কথা গাইস। আর অনেক কিছু নিয়ে আসছি, কিন্তু আমাদের কপাল খারাপ, আজকে আমরা টিভিতে আগে 20 মিনিট আগে ঢুকতে হয়, তো আমরা এখনো ঢুকতে পারতেছি না, সার্ভার একদমই ডাউন। তো আমরা মোবাইল অন করে আজকে আর্জেন্টিনার ম্যাচ দেখতেছি। তো আর্জেন্টিনার ম্যাচ কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তো এখন হচ্ছে আর্জেন্টিনার ম্যাচটা দেখবো। সো চলেন দেখি। এই যে গাইস দেখেন, দুইজন মিলে ফাউল করেছে আজকে। গাইস এখন মেসির পেনাল্টি, আল্লাহ কি একটা পরিস্থিতি! পেনাল্টি হতে যাচ্ছে, পেনাল্টিটা হবে মেসি, প্লিজ মেসি, গোল গোল মেসি, গোল গাইস আমি শিওর এটা গোল হবে। মেসি পেনাল্টি মিস। চারটা হলো। এটা কি হলো? এটা কি হলো? আল্লাহ মেসি কি করলো এটা? পেনাল্টি মিস। কিছুই বুঝলাম না গাইস। দুঃখিত। মেসি যেহেতু খেলতেছে, তাহলে অবশ্যই একটা এই পেনাল্টির একটা প্রতিশোধ তো অবশ্যই দিবে মেসি। দেখি এখন পেনাল্টির মধ্যে একটা জায়গায় মেসি গোল দিতে পারলো না। মেসি পেনাল্টি মিস করছে। তো কি হয়েছে, একটু পরে দিবে। আপনি খেলা দেখতেছেন না কেন? এই যে দেখতেছি টিভিতে দেখতেছেন যে কে কে দেখতেছেন? টিভিতে আসতেছে না কেন জানো? তোমাদের ভুলে। কারণ তোমাদের দরকার ছিল বাহির থেকে আসার পরে টিভিতে কানেক্ট করা, কারণ এই সময় সবাই একসাথে ঢুকে, এর জন্য সার্ভারে প্রবলেম করার কারণে টিভিতে ঢুকায় না, এটা আগে ঢুকে বসে থাকতে হয়। আঙ্কেল আপনি খেলা দেখেন না কেন? আমি খেলা কি দেখবো, বুড়া মানুষ। আসেন খেলা দেখি একসাথে, আপনি এই জায়গায় বসে রয়েছেন, আসেন। মেসি পেনাল্টি মিস করেছে, একা ভাবি একা বসে রয়েছে। ভাবি মনটা খারাপ, যাও ভাবিকে নিয়ে আসো, যাও ভাবিকে নিয়ে আসো। মেসি পেনাল্টি মিস করছে দেখা ভাবি একা বসে রয়েছে। 5টা মিনিটে মেসির পেনাল্টি, কিন্তু মেসি পেনাল্টি মিস করলো, এটা কোনো কথা? এখন কিভাবে কি করবে জানি না, আজকের ম্যাচ মনে হয় হারতেও পারে। সো দেখা যাক। আজকে আমি ব্লগ করলাম আর আজকের ম্যাচই হারবো। সবাই আমরা একসাথে হয়েছি খেলা দেখার জন্য, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে অস্ট্রিয়া আর কি কথা বের হচ্ছে না। কি বলবো গাইস, অনেক ফাউল হচ্ছে এই ম্যাচে, আর অনেক বেশি টান উত্তেজনা হচ্ছে যে আর্জেন্টিনা কিছু করতে পারতেছে না। সো ফ্যামিলির সাথে খেলা দেখতেছি, যদি এই ম্যাচ হাইরা যায় আর্জেন্টিনা, তাহলে মান সম্মান থাকবে না। আবার করতেছি আজকে ব্লগ। সো দেখি কি হয়, আমার মনে হয় জিতবে। তোমার কি মনে হয়? আর্জেন্টিনা পেনাল্টি মিস করছে দেখে মেসি অনেক মন খারাপ আর্জেন্টিনারও। এখন আমরা সবাই মিলে চেষ্টা করতেছি টিভিতে যাতে দেখা যায়, কারণ মোবাইলে দেখে শান্তি পাচ্ছি না। মেসি আবার মিস করছে গাইস। করছিল এর লেগেই আমি চিল্লানি দিয়ে উঠছে। কি মিস করলো? মেসি আবার গোল মিস করছে গাইস। বলেন আব্বু, কিছু বলো তুমি। মেসি দুইটা মিস করছে, দুইটা মিস করলো। তোমরা তো মেসির খেলা দেখো, আমরা দেখছি ম্যারাডোনার খেলা। বুঝতে পারো আমাদের সময় কি খেলা আছে? তো তোমার বাবা তখন ম্যারাডোনার পক্ষ নিয়ে, তখন আমার মাত্র বিয়ে হয়। আমরা হচ্ছে সবচেয়ে বেস্ট খেলা পেয়েছি, মেসির খেলা পেয়েছি আমরা। তোমরা পাইছো লেজেন্ডারি প্লেয়ারদের খেলা, কিন্তু আমরা পেয়েছি হচ্ছে মেসির খেলা। আমাদের হচ্ছে ইয়ার বেস্ট
বাতেস্ততা বাতিস্তুতা, তারপরে ইয়ের ছিল পেলে। মেসি কিভাবে আজকে দুইটা গোল মিস করলো? নেটওয়ার্ক স্লো গাইস, আমার আইপ্যাডেও টফি ডাউনলোড হচ্ছে না। কি করবো ভাই কিটা কি হয়েছে? মেসি দুইটা মিস করছে, একটা পেনাল্টিতে, একটা সামনাসামনি একবারে বরাবর। বড় প্লেয়ার দিয়ে তোমার কি হয়েছে? অনেক খারাপ করতেছে। তাই যদি তোমার আর্জেন্টিনা খালি হারে, তোমার জার্সিটা ছিঁড়া ফেলাম। তুমি জার্সি সিলভাকে, তুমি কি ব্রাজিল নেই? না, ওর জার্সি পরা দরকার নেই। আজকে সারাদিন জার্সি পরে রয়েছে, ওর জার্সি চলবে। আমরা সবাই জার্সি পরে আছি, এই যে আমার জার্সি আছে, এই যে ইতির জার্সি, সবাই জার্সি। আর এখানে নতুন জামাই বসে খেলা দেখতেছে। ও মাই গড, এটা কি বললো? এগুলা পরে বলবো গাইস, তো এখন খেলাটা দেখি চলে। ফাইনালি গাইস, এখন আমাদের টিভি অন হয়েছে, এখন আমরা অনেক মজায় খেলা দেখবো। তো আমরা সবাই বসে আছি, দেখি আজকে আর্জেন্টিনা জিতে না হারে। কি মনে হয় ইতি, আজকে আর্জেন্টিনা জিতবে না হারবে? অবশ্যই জিতবে, আর জিততেই হবে। আমরা সবাই এত ভালোভাবে খেলা দেখতে বসছি, হারবে হবে। তো দেখি, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আজকে অনেক ভালো খেলতেছে, যেহেতু র্যাঙ্কিং এ 21 নাম্বার একটা টিম, আর আর্জেন্টিনা তো র্যাঙ্কিং এ 1 নাম্বার একটা টিম। তো বলা যায় না, আর্জেন্টিনা যেহেতু সৌদি আরবের সাথে এর আগের বার হেরেছে, তো সৌদি আরবের মতো টিমের সাথে, তাহলে এই টিমের সাথে হারতে কি, তো হারলেও সমস্যা নাই, আমরা জিতে যাবো আবার সামনে। কি বলো, এইবারও বিশ্বকাপ নিব নাকি? আরুম না, এক কথা। আজকে আর্জেন্টিনা জিতবে না হারবে? খেলা দেখে তো মনে হচ্ছে না আর্জেন্টিনা আজকে কিছু করতে পারবে। তুমি তো ব্রাজিল সাপোর্ট করো, কি মনে 29 হয়? মিনিট এখন একটা গোলের কোনো গন্ধ কিন্তু নেই। 2টা গোল মিস করছে আজকে মেসি, এটা বিশ্বাস করো তুমি? হ্যাঁ, মেসির মতো একটা প্লেয়ার প্লান্টি মিস করছে। কি মনে হয় বাকি না? জিতবে 100%। আর ও খাচ্ছে আর দেখতেছে। খেলা তো হার স্যার। থাকবেই, হ্যাঁ, খেলা তো হার জিত থাকবেই। মেসি 3টা মিস করছে, 3টা শট মেসি মিস। নাহলে আজকেও হ্যাটট্রিক হয়ে যায় 3টা। দেখেন গাইস, এই যে দেখেন, আরে মেসি শরীর গরম করতেছে, ওয়েট করো না। কি করবে? এই যে মেসি পাইছে বল, 3টা মিস করছে শরীর আজকে গরম মেসি। করতেছে, ওয়েট করো। বেশি দাড়ি কাটছে না, এই খেলা। খেলবেই নাই, তাই যে বেশি না? যাও করো। শিওর গোল গাইস, শিওর গোলগুলো মিস করতেছে। মানে আজকের খেলায় কি কুফা পড়ছে নাকি? আমি তো ভাবছি আজকে মেসি 3টা গোল অলরেডি হয়ে যেত মেসির, কিন্তু আমি তো ভাবছি আজকে মেসি 6টা গোল দিবে, কিন্তু তারপরে আজকে দেখি কি হয়, অনেক সময় আছে। এদিকে আমি টেনশনে কি করবো, লিচু খাই যাচ্ছি। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটা গোল তো হওয়া উচিত। না, ওই যে গোল। ওই যে, ওই যে, ওই যে। প্লিজ ঢুকছে গোল। ঢুকছে ঢুকছে ঢুকছে। একটা গোল দিয়ে দাও আর্জেন্টিনা। একটা গোল মেসি, একটা গোল। ওই যে ঘরের কথা খুশি। কি হইলো না? কি হয়ে গেল কিছুই বুঝলাম না। মেসি এই গোলটা গোলটা কে দিছে? মেসি। আজকে যেই খেলা হচ্ছে আমার দেখে মনে হচ্ছে আবার গতবারের ফিফার যেই বিশ্বকাপটা, ওই বিশ্বকাপের কথা মনে পড়তেছে। নেদারল্যান্ডের বিপক্ষে যে খেলাটা ছিল আর্জেন্টিনা, কিন্তু সেই opponent- খেলা হচ্ছে, অনেক মারামারি হচ্ছে এই খেলা। অপোনেন্ট অনেক ফাউল করতেছে, মেসিকে সুদ্ধা ভালো দিছে। আর গাইস, আমি এখন ভাইবে আছি, কারণ আমরা এখন কোথায় একদম লাইভ খেলা দেখছি। হ্যাঁ, আর এই হাফ টাইমের পরে হচ্ছে আমাদের খাবার দাবার রেডি করবো আমরা খাওয়ার জন্য, কারণ এখন অলরেডি খাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ, গোল না হলে যে হয়।
অনেক কম গোল খায় নাকি? এমন টিকি টাকা খেললে গাইস খেলা বল ওরা পাবেই না। ওদের আমার মনে হয় ওরা একটু ভালো খেলতেছে, কারণ আর্জেন্টিনার সাথে যেহেতু ম্যাচ, তো ভালো খেলে একটু জিতবে। দেখা যাক কে জিতে এই ম্যাচ। একটা তো দিয়েছে আর্জেন্টিনায় খেলা হয় হাফ টাইমের পরে। তাই হুম, আমি তো দেখি, কিন্তু আজকে তুমি আমার মনে হয় মেসি যখন ম্যাজিকটা দেখায় তখনই আর্জেন্টিনার খেলা শুরু হয়। হাফ টাইম হয়েছে, তো আমার ফোনেও তেমন চার্জ নাই, আমার ফোনটাও চার্জ দিতে হবে আর কিছু খাওয়া দাওয়া করতে হবে। সো খাওয়া দাওয়ার জন্য আমরা এখন হচ্ছে রেডি হব। আর এদিকে 15 মিনিটের একটি ব্রেক দিয়েছে ফিফা। সো এই ব্রেকটা আমরা এনজয় করবো এন্ড খাওয়া দাওয়া করতে করতে মেসির গোল নিয়ে কথা বলবো এন্ড হাইলাইটস কিছু দেখাবে। সো আমরা কিছু খাওয়া দাওয়া করি, কারণ অনেক রাত হয়েছে, কিছু খাই নাই, সবাই ক্ষুধার্ত এখানে। দেখেন সবাইকে, এই যে বাবা বসে আছে আজকে রেডি হয়ে, এখন পর্যন্ত চেঞ্জ করে নাই। আর্জেন্টিনার খেলা দেখে যে মা বসে বসে খেলা দেখতেছে। এন্ড এর আগের গোলটা যে হয়েছে সেটা কিন্তু মাই বলেছে, যেহেতু টিভিতে দেখতেছি লাইভ 1 মিনিট দেরি করে আসে। আর এদিকে ইতি তো অনেক বেশি এক্সাইটেড, ওকে গোল দিছে ওইটা ম্যাটার করে না, বাট আর্জেন্টিনা গোল দিছে এটাই ম্যাটার করে। আর ওদিকে বাকিনারা আমি তো গলায় ভেঙে ফেলছি গাইস, আজকে সেলিব্রেশন। আমার কাছে তো মনে হয় আজকে মেসি খেলে নাই, খেলছে তো রিদওয়ান। রিদওয়ান মেসি পাগলা আছে। ক্রেজি ফ্যান গাইস, ওকে হচ্ছে কি দরকার মেসির সাথে খেলতে পাঠানো, দেখা যাবে তখন ও কেমন খেলে। ডিফল্টের জায়গায় রিদওয়ানকে দেওয়া হচ্ছে। আমি আগে ঘুমায় পড়বো। সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করি, ফুটবল একটু চালু হচ্ছে। হাফ টাইম কমপ্লিট, হাফ টাইমের পর খেলা শুরু হয়েছে। এই যে তো অলরেডি একটা গোল খেতে নিয়েছিল, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা মাত্র খাওয়া দাওয়া করে এসেছি। তো এখন দেখি, খেলা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আশেপাশে। আজকে আর্জেন্টিনার মেইন ডিফেন্ডার রোমেরো রে উঠাই দিছে। তারপরও মানে চেষ্টা তো করছে, আরেকটা গোল দিলে শান্তি। 1/0 এখন আছে বর্তমানে। আইসক্রিম খাবো, আইসক্রিম। দেখি সবার জন্য আইসক্রিম নিয়ে আসি। হ্যাঁ গাইস, এখন আমি খাবো ভাইরাল আইসক্রিম। আমার আইসক্রিম গাইস, এটা হচ্ছে ভাইরাল বাইক নফ আইসক্রিম, এটা খাবো। আর এখানে আরো অনেক আইসক্রিম আছে, দাও সবাইকে। এই দেখো গাইস, দেখো বাহিরে কি সুন্দর দুবাই পিস্তাচিওর ফিলিংস। এখন খেয়ে দেখি। তো দেখো, এটা তো মজাই গোল। মজা তো। বাট প্রাইস অনেক বেশি গাইস, এটার প্রাইস 150 টাকা। গাইস বাই। গাইস এটা না, আমার পুরো আইসক্রিমটা খায় ফেলতেছে, সবসময় আমার আইসক্রিম না খেলে হয় না। আলভারেজ নেমেছে গাইস, স্পাইডারম্যান, এখন স্পাইডারম্যান নেমেছে। গাইস, আর্জেন্টিনার সবগুলো প্লেয়ার এত হ্যান্ডসাম, এই যে প্লেয়ার। দেখি আমারটা খাই, আমার একটু দাও। ওইটাই ওইটাই ইতি, আমরা যে থাইল্যান্ডে খেয়েছিলাম না, অনেক same, মজা। ওইটাই। ব্লুবেরিটা। হ্যাঁ হ্যাঁ, ব্লুবেরিটা আমি যে পছন্দ করলাম। এই গোল 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 গোল! ও এখন হচ্ছে সবাই মিলে আমরা আইসক্রিম পার্টি করতেছি। এই যে আমার আইসক্রিম, এই যে ইতির গাইস, আইসক্রিম, আমারটা খাই, আমি আলহারটা খাবো। ওই যে ভাগিনার আইসক্রিম, আর এখানে হচ্ছে কি এই যে তাদের আইসক্রিম। জ্বরের আইসক্রিমটা অনেক মজা, সেটা আমি অনেক খাই, অনেক বেশি। ভ্যানিলা। এটা আমার ফেভারিট। আম্মু, তোমার কি মনে হয় খেলা কেমন হবে? খেলা আর্জেন্টিনাই জিতবো? ইনশাআল্লাহ। আমার তো মনে হয় না জিতবে। যাক, আম্মু যেহেতু বলছে তাহলে মনে একটা শান্তি পেলাম। বাগিনা বলো কি করবে? আমি আগে কইছি 100% শিওর।
আমারটা বাগিনা বলে দিছে। খেলা প্রায় 84 মিনিট হয়ে গেল, কিন্তু গোল একটাই। আর কি হবে গোল? কি মনে হয় সবার? অবশ্যই হবে, হতে পারে আরেকটা হবে। আরেকটা হবে, দেখা যাক। মনে তো হয় না। ভাইয়া বলো কয়টা হবে? গোল আর হইব না, যে অবস্থা দেখতেছে আমার মনে হইতেছে আরেকটা গোল খাইব, আরেকটা গোল খাইব। আর আমার মনে হচ্ছে আলভারেজ লাগতাছে এই খেলা দেখে আমার তো আমারও খেলাটা একটু ভালো লাগতেছে না, তবে পাস গুলো অনেক অ্যাকুরেট দিতেছে। এন্ড মেসি দেখি কিছু করতে পারে কিনা। গাইস, এই টাইমে যদি বল আটকায় কেমন লাগে? 5 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে, and এই এক্সট্রা টাইমের ভিতরে বিপরীত টিম এত বেশি অ্যাটাক করতেছে যে মানে লইরে চড়ে বসা লাগতেছে। মেবি গোল দিছে গাইস, মেবি গোল দিছে। একটা গোল মনে হয় দিছে গাইস। গাইস, একটা গোল মনে হয় লাস্ট মিনিটে দিয়ে দিছে। লাস্ট মিনিটে একটা গোল দিছে, দিছে। গুড গুড। লাস্ট মিনিটে গোল মেসি দিয়ে গোল দিলেন। এভরিওয়ান, এখন হচ্ছে খেলা শেষ। আজকের দিনের শো ফ্যামিলির সাথে আজকে আপনাদেরকে শো করলাম। সো এখন হচ্ছে আমাদের খেলা প্রায় শেষ, আমরা জিতেছি 2 গোলে। আমি তো ভেবেছিলাম আজকের ম্যাচ অনেক বেশি হাড্ডাহাড্ডি হচ্ছিল, এন্ড ওই টিম যদি একটা গোল দিয়ে দিত তাহলে আজকের ম্যাচ হারতো। আর মেসি এই বয়সে কিভাবে এই 90 মিনিটস খেলে এটা আমি বুঝলাম না। আর সে গত ম্যাচে 3 গোল দিয়েছে, এন্ড এই ম্যাচে হচ্ছে 2 গোল দিয়েছে। এটা প্রায় অসম্ভব 38 বছর বয়সী একটা প্লেয়ারের জন্য। আমি জানি না এক্স্যাক্টলি 38 না 39, তবে 38-39 এর মধ্যে মেসির বয়সটা। সো মেসির জন্য আসলে খেলাটা দেখা খুব উপভোগ করলাম, এন্ড এই খেলাটা এত বেশি আকর্ষণীয় করে ফেললো মেসি। তো আজকে লাস্ট আমি ভাবছি মেসি 3টা গোল মিস করেছে। সো 3টা গোলের ভিতরে একটা পেনাল্টিও ছিল। তো আমি ভাবছি মেসি নিরাশ করবে, আজকে সে ফর্মে নাই, বাট সে তার ফর্মটা, সে যে ম্যাজিক সেটা দেখিয়ে দিল এই ম্যাচের ভিতরে। সো ইতি, তোমার এই খেলাটা দেখে কেমন লাগলো বলো? আমার কাছে অনেক ভালো লাগছে, and আমি শিওর এবারও ইনশাআল্লাহ আর্জেন্টিনাই হচ্ছে কি বিশ্বকাপ নিবে। আর আমি চাই যেহেতু এটা মেসির লাস্ট খেলা, ওই এবারের আগের মতো বিশ্বকাপটা পাক। সো অফার দ্য বেস্ট। তবে আমার মনে হয় না এবার বিশ্বকাপ পাবে, যদি পায় তাহলে তো পেলই। এখন হচ্ছে এই ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ইতি, তুমি কি করতে চাচ্ছ? আর এখন হচ্ছে কি আমরা একটু পার্টি করবো, যেহেতু আর্জেন্টিনা জিতছে এই খুশিতে। আর এতটুকু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা যে আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে খেলাটা দেখলাম। যেহেতু অন্যান্য সময় এমন টাইমে খেলা হয় যে বাবা মা ঘুমায় থাকে, আমরা সব ইয়াং যারা আছি তারাই দেখি। তো আজকে বাবা মা সহ দেখছে, এর জন্য আরো বেশি ভালো লাগছে, আরো বেশি এনজয় করতে পারছি। প্লাস আজকের খেলাটা অনেক হাড্ডাহাড্ডি ছিল, তাও মেসি জিততে পারছে, সো এর জন্য আরো বেশি ভালো লাগছে। অনেক ভয়ও পেয়েছি, বাট মেসি তো মেসি, যখন তখন যা তা করতে পারে। যেমন ওয়ার্ল্ড কাপে ভাই বিশ্বাস করেন, আমি তখন অত খেলা বুঝতাম না, তাও এমবাপ্পে এত ভালো খেলা খেলছে, আমি খুবই কনফিউজ ছিলাম যে আল্লাহ বেচারা একটা ওয়ার্ল্ড কাপও পায় না, এত ভালো একটা প্লেয়ার, ওর একটা ওয়ার্ল্ড কাপ পাওয়া উচিত। সো পাইছিল ফাইনাল। আর আজকে মেসি আনকারা মেসি হয়ে গেছে, আগের গ্রুপে চলে আসছে। যাই হোক, আগের গ্রুপের ছিটাফুটাও নাই, 10%ও নাই। তারপরে ওই 10% দিয়ে যেই খেলা দেয় সে হচ্ছে গিয়ে এই 38 বা 39 এজের সবচেয়ে ভালো খেলোয়াড় এই ফিফা। মানে এটা অসম্ভব একটা জিনিস। আর রিদম বাকি না, তুমি কিছু বলো। আমি কি বলবো, আমার দেখতে কি জানো, সো গাইস, এখন দেখি আমরা একটু পার্টি টার্টি করি। আর ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন বেশি বেশি। আর কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানান। এরকম ফ্যামিলির সাথে ব্লগ দেখতে চান কারা কারা, সেটাও সবাই জানান। সো স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ গাইস, ব্লগ এখানেই শেষ না, এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে। কালকে হচ্ছে গিয়ে আমাদের ফুটবল খেলা হবে, ভাইরা মিলে একটা ফুটবল খেলা আয়োজন করতেছি কালকে। সো ওই খেলাটার একটা ব্লগ হচ্ছে, এন্ড এর পরের ব্লগ হচ্ছে গিয়ে আমাদের বড় ভাইয়ের বিয়ে। হ্যাঁ গাইস, সত্যি শুনেছেন, আমাদের বড় ভাইয়ের বিয়ে হয়ে যাবে খুব সুন। সো গাইস, সবাই ব্লগগুলো দেখতে থাকেন, এন্ড সামনে অনেক ধামাকা ব্লগ আসতেছে, সেগুলো ইন্টারেস্ট নিয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি মজা পাবেন। সো গাইস, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।